তিনি তখন পাট মন্ত্রী ছিলেন, পাট নিয়ে হত্যা চলে। উনি কোনো অপরাধের দায়ে যে অপরাধটা করেন নাই তার ফাঁসি হয়, আমরা সাদরে গ্রহণ করব। বিবাহের সময় মেয়ের হাতে চুরি যেমন দেওয়া হয়, আমরা এরকমই মনে করি। আচ্ছা, মানুষ বাঁচে কদিন? ওনার 87 হয়ে গেছে, আমার 80 হয়ে গেছে। এখন যদি উনি কোনো অপরাধের দায়ে যে অপরাধটা করেন নাই তার ফাঁসি হয়, আমরা সাদরে গ্রহণ করব, কারণ আল্লাহ তাআলা তাকে তখন মুক্তি দেবেন। আল্লাহ নিজেই বলেন, উনি নিজেই তার ফাঁসি চাচ্ছিলেন, এটা একটু বলেন। এই কথাটাই আমি যে কথাটা বললাম, যে বিনা অপরাধে যদি তার ফাঁসি হয়, তাহলে তো দুনিয়ায় যে ভুল ত্রুটি করেছেন সেগুলোর থেকে তিনি মাপ পাবেন। আমি নিজেই বুঝতে পারলাম না ওনার বিরুদ্ধে অভিযোগ শাপলা চত্বরের গণহত্যার একজন কি বলবো পরিকল্পনাকারী বলা যায় না, কারণ তিনি কিচেন ক্যাবিনেটেও ছিলেন না, তিনি তখন পাট মন্ত্রী ছিলেন, পাট নিয়ে হত্যা চলে। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। কিচেন ক্যাবিনেটে লতিফ সিদ্দিকী ছিলেন না, আর লতিফ সিদ্দিকী এই সময় কিছু ঘটনা নিয়ে বিতর্কিত ছিলেন আওয়ামী লীগের কাছে, শেখ হাসিনার কাছে। এবং উনি যেহেতু জয়কে বলেছিলেন জয় দেশে মানুষ নয়, রাস্তার মানুষ নয়, উনি বলতে চেয়েছিলেন যে জয় হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতি, তাই খেলনার মানুষ নয়। এবং সেইটাকেই জয় কারা এই কথাটা বলে তার বিরোধী পক্ষ শেখ হাসিনার কান ভারী করতে পেরেছিলেন। এজন্য আমি বলবো যে আল্লাহকে অশেষ মেহেরবানি যে শেখ হাসিনার কান তখন ভারী ছিল। উদ্দেশ্য প্রণোদিত এবং এটা একেবারে অচল। লড়বো, আইনে লড়াই যেভাবে লড়ে ঠিক সেভাবে। আপনার ভাই একেবারেই নির্দোষ বলতে চাচ্ছেন? এ ব্যাপারে একেবারে নেই।